এইবাৰ AIDFক মুখ্যম আঘাত হানি AIDF দল ত্যাগ কৰি এইবাৰ বিজেপিত যোগদান কৰিছে শ শ মুছলমান লোকে। আজমলক প্ৰত্যাহ্বান জনাইছে খুদ মুছলমান সম্প্ৰদায়ৰ লোকে। কৰিমগঞ্জৰ বদৰপুৰত শতাধিক লোকে বিজেপি দলত যোগদান কৰিছে। মোদী চৰকাৰ বা মোদী শ্লোগান জয়গান দিয়া দেখিবলৈ পোৱা গৈছে আৰু এইবাৰ AIDF দলক মুখ্যম আঘাত হানিছে খুদ মুছলমান সম্প্ৰদায়ৰ লোকে। আমি সবিস্তাৰে খবৰটো লৈ অহাৰ চেষ্টা কৰিম। এটা ডাঙৰ খবৰ যে লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে AIDF দলত ব্যাপক খহনীয়া। AIDF দল ত্যাগ কৰি বিজেপিত যোগদান শ শ লোকৰ। বদৰপুৰত শতাধিক মুছলমান লোকৰ বিজেপি দলত যোগদান আৰু কৰিমগঞ্জত আজমলৰ আগমনৰ সময়তে AIDF কৰ্মীৰ বিজেপিত যোগদান কৰে বাছাইল পঞ্চায়তৰ একাংশ লোকে। আৰু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ শ্লোগান দিয়া দেখিবলৈ পোৱা যায়। লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে AIDF দলত ব্যাপক খহনীয়া। AIDF দল ত্যাগ কৰি বিজেপিত যোগদান কৰিছে শ শ লোকে। বদৰপুৰত শতাধিক মুছলমান লোকৰ বিজেপিত যোগদান। কৰিমগঞ্জত আজমলৰ আগমনৰ সময়তে AIDF কৰ্মীৰ বিজেপিত যোগদান আৰু বিজেপিত যোগদান কৰে কনকলছ বাছাইল পঞ্চায়তৰ শতাধিক লোকে। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উন্নয়নমূলক কাম কাজত আকৰ্ষিত হৈ বিজেপিত যোগদান কৰিছে বুলি জনাইছে। আৰু বিজেপিত যোগদান কৰি গেৰুৱা বসন পিন্ধি মোদী চৰকাৰৰ শ্লোগান দিয়া দেখিবলৈ পোৱা যায়, অৰ্থাৎ মোদী জয় শ্লোগান দিয়া পৰিলক্ষিত হয়। পুনৰবাৰ কৰিছোঁ বদৰপুৰৰ বৰ্তমান AIDFৰ বিধায়ক আব্দুল আজিজৰ সামূহিক বিকাশৰ ব্যৰ্থতাক দোষাৰোপ কৰি দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আৰু মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উন্নয়নমূলক কাম কাজত আকৰ্ষিত হৈ বিজেপিত যোগদান কৰে শতাধিক লোকে। আৰু AIDFৰ দুৰ্গ হিচাপে পৰিচিত বাছাইল বজাৰৰ বহু লোকে কয় যে বদৰপুৰৰ ইতিহাসৰ আটাইতকৈ ব্যৰ্থ বিধায়ক হৈছে আব্দুল আজিজ। আব্দুল আজিজৰ কৌম বাচাও অভিযানে নিৰ্বাচনতহে সমষ্টি বিকাশ কৰাৰ বহু দূৰৰ কথা। যাৰ পৰা বিধায়ক নিৰ্বাচিত হৈছিল সেই বদৰপুৰ সমষ্টি আজি ইতিহাসত লিপিবদ্ধ হৈছে। তেওঁ মুখৰ পৰা এটাও শব্দ ওলোৱা নাছিল, অৰ্থাৎ কোনো ধৰণৰ কাম কৰিব পৰা নাছিল উন্নয়নমূলক। এই অভিযোগ উত্থাপন কৰিছে এইসকল লোকে। আৰু তাৰ পিছতেই বিজেপি দলত অৰ্থাৎ গেৰুৱা বসন পিন্ধিছে এইসকল AIDF কৰ্মীয়ে। লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে এনেদৰে AIDF দলত মুখ্যম আঘাত বুলিব লাগিব। আমি দৃশ্যাংশ দেখুৱাৰ চেষ্টা কৰিছোঁ। AIDF দল ত্যাগ কৰি AIDF দলত মুখ্যম আঘাত হানি বিজেপি দলত যোগদান কৰিছে শতাধিক কৰ্মীয়ে। আৰু কৰিমগঞ্জত আজমলৰ আগমনৰ সময়তে AIDF দলত বিভাজন। AIDF দল ত্যাগ কৰি শতাধিক কৰ্মীয়ে বিজেপি দলত যোগদান কৰিছে। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উন্নয়নমূলক কাম কাজক লৈ সন্তুষ্টি প্ৰকাশ কৰিছে। আৰু তাৰ পিছতেই লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে AIDF দলত খহনীয়া, ব্যাপক খহনীয়া আৰু বিজেপি দলত যোগদান কৰা পৰিলক্ষিত হৈছে। সেই দৃশ্যাংশ আমি দেখুৱাৰ চেষ্টা কৰিছোঁ। শতাধিক লোকে এনেদৰে যোগদান কৰিছে বিজেপি দলত, অৰ্থাৎ গেৰুৱা বসন পিন্ধিছে শতাধিক লোকে। এই মুহূৰ্তত কিছু মন্তব্য আছে বিজেপি দলত যোগদান কৰি বা কেনেধৰণৰ যোগদান কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হৈছিল। আমি সেই কিছু মন্তব্য এই মুহূৰ্তত আছে, আমি মন্তব্য আগবঢ়াইছোঁ। আপনারা জানেন বর্তমান বদরপুর সমষ্টি কেটে নর্থ করিমগঞ্জের সঙ্গে অ্যাড করে দিয়েছে আপনারই দল। বর্তমানে বিজেপি সরকার সেন্ট্রালে রয়েছে এবং আসামেও রয়েছে। তো আমাদের অনুমান থেকে বলছি সেটা এই মুহূর্তে নর্থ করিমগঞ্জের সঙ্গে যে বদরপুর সমষ্টি অ্যাড হয়েছে, বলতে গেলে কুশিয়ারা নদীর মতন, কোনো ইয়ে নেই। তারপর কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু লোকের বদরপুরের LF5 নামে ভোটার আইডি রয়েছে। তো সেগুলো আমরা দু একদিন আগে আমরা দেখেছি সিস্টেমে অলরেডি নর্থ করিমগঞ্জ এসেই গেছে। তো সেই ব্যাপারে মানে বর্তমান মানুষের যে অসুবিধাটা হচ্ছে সেটা তো আপনারা নিশ্চয় অনুভব করতে পারছেন। আবার যদি আপনার সরকার আসে, বদরপুর সমষ্টি কি বদরপুরের মানুষ ফিরে পাবে? দেখুন, প্রথম নম্বর সবার জ্ঞাতার্থে বলছি, ভারতীয় জনতা পার্টি নয়, কোনো দলেরই ক্ষমতা নেই ডিলিমিটেশন করানোর। কারণ ডিলিমিটেশনের জন্য আলাদা ডিলিমিটেশন কমিশন আছে, সেটা স্বতন্ত্র সংস্থা। আর সেই ডিলিমিটেশন কমিশনই ডিলিমিট করিয়েছে। এবং যে নামটা আপনি বলছেন যে বদরপুর নাম LF5 যে বদরপুর ছিল, সেটা কেন কাটা হলো, সেটা দেখুন, বিভিন্ন কনস্টিটিউয়েন্সির নাম কাটা পড়েছিল। আপনারা জানেন যে পাথারকান্দির নাম কাটা পড়ে দক্ষিণ করিমগঞ্জ হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মক্ষম বিধায়ক থাকার ফলে
সেই নামটা আবার উনি ফিরে পেয়েছেন, পাথারকান্দি নামই হয়েছে। কিন্তু বদরপুরের বিধায়ক থাকা সত্ত্বেও কেন বদরপুরকে ফিরিয়ে বদরপুর নামে কনস্টিটিউয়েন্সি হলো না, সেটা বিধায়ককে প্রশ্ন করলে ভালো হয়, উনি ভালো উত্তর দিতে পারবেন। আর থাকলো কথা আপনি বলছেন যে বদরপুর আমরা ফিরে পাবো কিনা, সেটাও ডিলিমিটেশন কমিশনের ব্যাপার। সেটা যদি কোনোদিন ফিরিয়ে দেয় তবে ভালো, যদি না দেয় তবু আমরা তো অখুশি থাকার কোনো কারণ নেই। সেটা নিয়ম অনুযায়ী সেটা হয়েছে, ডিলিমিটেশন কয়েক বছর পর পর হতে হয়, সেই সুবাদে আইন মেনেই সেটা করা হয়েছে। আপনি প্রশ্ন করেছেন যে ভোটার আইডিতে কারো কারো আবার LF5 লিখা রয়ে গেছে, সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। ইলেকশন কমিশন আছে, সেটা দেখবে। আর নিশ্চয়ই ইলেকশন কমিশন এমন কোনো কাজ করবে না যাতে নাগরিক বা ভোটাধিকার যাদের আছে তাদের কোনো ক্ষতি হোক, তারা কোনো ব্যতিব্যস্ত হন, এমন কোনো কাজ করবে না। অবশ্যই আমাদের সম্মুখে নির্বাচন আছে, সেই নির্বাচনে যখন আমরা ভোট দিতে যাব তখনই প্রমাণ পেয়ে যাব কি হবে কিনা। তো নির্বাচন কমিশন আমার মনে হয় এমন কোনো ভুল করছে না যার জন্য নাগরিককে ভুগতে হবে। ইউডিএফ করতেন, তো ইউডিএফ ছেড়ে যখন আজকে আপনি বিজেপিতে জয়েনিং করেছেন, এর মধ্যে দেখা যাচ্ছে আপনারা বিগত দিন ইউডিএফের যে MLA আপনারা নির্বাচিত করেছিলেন, তো ওনার কাছ থেকে আজ পর্যন্ত আপনারা কি পেয়েছেন? একটা সমষ্টি, যে সমষ্টির নামে ভোট দিয়ে ওনাকে বিধায়ক বানিয়ে দিশপুর পাঠিয়েছিলেন, আজকে সেই সমষ্টি ইতিহাসের পাতায়, সে সম্বন্ধে আপনার কি মতামত? আমরা তো আমি মানুষ দেখছি না, আমার সাংবাদিক ভাইরা আমি এই প্রশ্ন করার ধন্যবাদ জানাই। আমরা আব্দুল আজিজ MLA ভোট দিয়া আমরা কত পথে আমরা গেছি। এই পঙ্গু মানুষ যদি আমরা জানতাম আগে, এই বদরুদ্দিনে নিয়াবাদী বদরপুর নিয়ে টালিস না নিয়া বদরপুর নিয়ে আমরা প্রতারণা করছেন। এই যদি অত পথে এই পঙ্গু মানুষ যদি জানতাম এইরকম আব্দুল আজিজ হইব, তাহলে আমরা এই প্রচুর বিপুল ভোট দিয়ে আমরা যুক্ত করতাম না। যার কারণে আমরা বদরপুরের আনাচে কানাচে কোনো খাম নাই, বদরপুরের আনাচে কানাচে এই আব্দুল আজিজ MLA কোনো খাম নাই। যার কারণে তাই বেমার, কোনে তাই দিল্লিত, কোনে তাই বেঙ্গালুর, কোনে চেন্নাই, কোনে তাই AC রুমো, কোনে এই সমস্ত কারবার তার আমরা দেখতে পাইয়ান না, দেখতে পাইছিও না। যার কারণে আমরা এই ইউটিউবের MLA ভাইয়া আমরা বহুত বিপদগ্রস্ত হয়েছি। মালু হসপিটাল আমরা কমিউনিটির মানুষ কোনো মানুষ নাই, কিন্তু যাবার পরে আপনার বেমারে আক্রান্ত হওয়ার পরে কিন্তু 50,000 1 লাখ লাগে, 30,000 লাগে। আমরা দুর্বল মানুষ, আমরা মাইমাল সমাজের মানুষ, আমরা কাছে যত পয়সা নাই, আমরা বাড়ি ঠাটাই মরা লাগে। যার কারণে আমরা জোরালো দাবি দিয়েছিলাম আব্দুল আজিজ MLAর কাছে যে আমরা তেলিদিঘির পার কোনো প্রচুর জায়গা আছে, 10-15-20 বিঘা জায়গা আছে, খাস জায়গা, একটা মেডিকেল দিবার লাগিয়া তাই আমরা প্রতিশ্রুতি দিয়েছিল, ওয়াদা দিয়েছিল আমি যদি MLA হই এটা করিয়া দিমু। আজ 5 বছর যাবার হতে 3-4 বছর মনে গেছে গিয়া, আর বছর 1.5 বছর তাদের MLA ট্রাম। তার কারণে তাই এখন আমরা কোনো কাম করছি না। আমরা গোটা মাইমাল সমাজে দুঃখ প্রকাশ করি। আর যার কারণে আমরা এই MLA বানাইয়া, আব্দুল আজিজ MLA বানাইয়া আমরা বিগত 20 বছর আমরা করে পড়েছি। হিন্দুরও কোনো কাম নাই, মুসলমানের কোনো কাম নাই, অথচ হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ আমরা কোনো মানুষের তার আমরা দেখতে পাইছেন না। নেতৃত্ব যারা আছেন তারাই সেই সিদ্ধান্ত নেবেন যে এখানে কাকে প্রার্থিত্ব দেওয়া হবে। আমরা জানি একটাই যে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, ভারতীয় জনতা পার্টি যাকে স্বচ্ছ প্রতীক পদ্ম ফুল দিয়ে পাঠাবে তাকেই আমরা জয়যুক্ত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। এখানে কি যেহেতু জোট রয়েছে, মিত্র জোট রয়েছে এজিপি এবং বিজেপির মধ্যে, আৰু এনেদৰে এতিয়া লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে দেখিবলৈ পোৱা গৈছে AIDF দলত মুখ্যম আঘাত। AIDF দল ত্যাগ কৰি শতাধিক কৰ্মীয়ে বিজেপি দলত যোগদান কৰা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু বদৰপুৰত শতাধিক মুছলমান লোকে যোগদান কৰিছে বিজেপি দলত। কৰিমগঞ্জত আজমলৰ আগমনৰ সময়তে AIDF কৰ্মীৰ বিজেপিত যোগদান, বৃহৎ যোগদান কাৰ্যসূচী। বিজেপিত যোগদান কৰে কনক প্লাছ বছাইল পঞ্চায়তৰ কেইবা শতাধিক লোকে। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উন্নয়নমূলক কাম কাজত আকৰ্ষিত হৈ বিজেপিত যোগদান কৰিছে বুলি জনাইছে। আমি দৃশ্যাংশ কিছু দেখুৱাৰ চেষ্টা কৰিছোঁ। লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে AIDF দলত ব্যাপক সহনীয়া। পুনৰবাৰলৈ কৰিছে মুহূৰ্তত এটা ৰাজনৈতিক প্ৰেক্ষাপটৰ এটা ডাঙৰ খবৰ যে AIDF দল ত্যাগ কৰি বিজেপিত যোগদান কৰিছে শ শ লোকে। যি সময়ত বিজেপিত ধাৱমান হৈছে একাংশ লোক, সেই সময়তে পুনৰবাৰ ধাৰাবাহিকভাৱে বিজেপি দলত যোগদান কাৰ্যসূচী অব্যাহত আছে। ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত বিজেপিত যোগদান কৰিছে। কংগ্ৰেছ হওক বা কংগ্ৰেছ নেতাকৰ্মী হওক বা AIDF দলৰ নেতাকৰ্মী হওক, সকলোৱে বিজেপি দলত যোগদান কৰা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু এইবাৰ বদৰপুৰত শতাধিক মুছলমান সম্প্ৰদায়ৰ লোকে বিজেপি দলত যোগদান কৰিছে। AIDF যোৱাৰ সময়তে, অৰ্থাৎ AIDFৰ দুৰ্গ হিচাপে খ্যাত বদৰপুৰৰ যিগৰাকী বিধায়ক আব্দুল আজিজৰ ব্যৰ্থতাৰ অভিযোগ উত্থাপন কৰি সমষ্টি কোনো ধৰণৰ উন্নয়ন হোৱা নাই বিধায়কগৰাকীৰ থাকোঁতে। গতিকে আৰু এই বিধায়কগৰাকীৰ পৰা পৰিত্ৰাণ বিচাৰি এনেদৰে বিজেপি দলত যোগদান কৰা দেখিবলৈ পোৱা গৈছে শতাধিক
AIDF কৰ্মী আৰু বিজেপি দলত যোগদান কৰিয়ে এতিয়া মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু মোদী চৰকাৰৰ জয়গান গোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু এই মুহূৰ্তত পুনৰবাৰ আমি সম্ভৱ হ'লে মন্তব্যটো শুনোৱাৰ চেষ্টা কৰিম। সমষ্টি কেটে নর্থ করিমগঞ্জের সঙ্গে অ্যাড করে দিয়েছে। আপনারই দল বর্তমানে বিজেপি সরকার সেন্ট্রালে রয়েছে এবং আসামেও রয়েছে। তো আমাদের অনুমান থেকে বলছি সেটা এই মুহূর্তে নর্থ করিমগঞ্জের সঙ্গে যে বদরপুর সমষ্টি অ্যাড হয়েছে বলতে গেলে কুশিয়ারা নদীর মতন, কোনো ইয়ে নেই। তারপর কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু লোকের বদরপুরের LF5 নামে ভোটার আইডি রয়েছে। তো সেগুলো আমরা দু একদিন আগে আমরা দেখেছি সিস্টেমে অলরেডি নর্থ করিমগঞ্জ এসেই গেছে। তো সেই ব্যাপারে মানে বর্তমান মানুষের যে অসুবিধাটা হচ্ছে সেটা তো আপনারা নিশ্চয় অনুভব করতে পারছেন। আবার যদি আপনার সরকার আসে, বদরপুর সমষ্টি কি বদরপুরের মানুষ ফিরে পাবে? দেখুন, প্রথম নম্বর সবার জ্ঞাতার্থে বলছি, ভারতীয় জনতা পার্টি নয়, কোনো দলেরই ক্ষমতা নেই ডিলিমিটেশন করানোর। কারণ ডিলিমিটেশনের জন্য আলাদা ডিলিমিটেশন কমিশন আছে, সেটা স্বতন্ত্র সংস্থা। আর সেই ডিলিমিটেশন কমিশনই ডিলিমিট করিয়েছে। এবং যে নামটা আপনি বলছেন যে বদরপুর নাম LF5 যে বদরপুর ছিল, সেটা কেন কাটা হলো, সেটা দেখুন, বিভিন্ন কনস্টিটিউয়েন্সির নাম কাটা পড়েছিল। আপনারা জানেন যে পাথারকান্দির নাম কাটা পড়ে দক্ষিণ করিমগঞ্জ হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মক্ষম বিধায়ক থাকার ফলে সেই নামটা আবার উনি ফিরে পেয়েছেন, পাথারকান্দি নামই হয়েছে। কিন্তু বদরপুরের বিধায়ক থাকা সত্ত্বেও কেন বদরপুর নামে কনস্টিটিউয়েন্সি হলো না, সেটা বিধায়ককে প্রশ্ন করলে ভালো হয়, উনি ভালো উত্তর দিতে পারবেন। আর থাকলো কথা আপনি বলছেন যে বদরপুর আমরা ফিরে পাবো কিনা, সেটাও ডিলিমিটেশন কমিশনের ব্যাপার। সেটা যদি কোনোদিন ফিরিয়ে দেয় তবে ভালো, যদি না দেয় তবু আমরা তো অখুশি থাকার কোনো কারণ নেই। সেটা নিয়ম অনুযায়ী সেটা হয়েছে, ডিলিমিটেশন কয়েক বছর পর হতে হয়, সেই সুবাদে আইন মেনেই সেটা করা হয়েছে। আপনি প্রশ্ন করেছেন যে ভোটার আইডিতে কারো আবার LF5 লিখা রয়ে গেছে, সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। ইলেকশন কমিশন আছে, সেটা দেখবে। আর নিশ্চয়ই ইলেকশন কমিশন এমন কোনো কাজ করবে না যাতে নাগরিক বা ভোটাধিকার যাদের আছে তাদের কোনো ক্ষতি হোক, তারা কোনো ব্যতিব্যস্ত হন, এমন কোনো কাজ করবে না। অবশ্যই আমাদের সম্মুখে নির্বাচন আছে, সেই নির্বাচনে যখন আমরা ভোট দিতে যাব তখনই প্রমাণ পেয়ে যাব কি হবে কিনা। তো নির্বাচন কমিশন আমার মনে হয় এমন কোনো ভুল করছে না যার জন্য নাগরিককে ভুগতে হবে। ইউডিএফ করতেন, তো ইউডিএফ ছেড়ে যখন আজকে আপনি বিজেপিতে জয়েনিং করেছেন, এর মধ্যে দেখা যাচ্ছে আপনারা বিগত দিন ইউডিএফের যে MLA আপনারা নির্বাচিত করেছিলেন, তো উনার কাছ থেকে আজ পর্যন্ত আপনারা কি পেয়েছেন? একটা সমষ্টি, যে সমষ্টির নামে ভোট দিয়ে ওনাকে বিধায়ক বানিয়ে দিসপুর পাঠিয়েছিলেন, আজকে সেই সমষ্টি ইতিহাসের পাতায়, সে সম্বন্ধে আপনার কি মতামত? আমার সাংবাদিক ভাইরা আমি এই প্রশ্ন করার ধন্যবাদ জানাই। আমরা আব্দুল আজিজ MLA ভোট দিয়া আমরা কত পথে আমরা গেছি। এই পঙ্গু মানুষ যদি আমরা জানতাম আগে, এই বদরুদ্দিনে নিয়াবাদী বদরপুর নিয়ে টালিছু না নিয়া বদরপুর নিয়ে আমরা প্রতারণা করছেন। এই যদি অত পথে এই পঙ্গু মানুষ যদি জানতাম এইরকম আব্দুল আজিজ হইব, তাহলে আমরা এই প্রচুর বিপুল ভোটে ভোট দিয়ে আমরা যোজিত করতাম না। যার কারণে আমরা বদরপুরের আনাচে কানাচে কোনো খাম নাই। বদরপুরের আনাচে কানাচে এই আব্দুল আজিজ আমার আটাইতকৈ যেটো ইম্পৰ্টেণ্ট কাম হৈছে সেইটো হৈছে নন ক্যাডাষ্ট্রিয়াল ভূমিসমূহ। আপনারা জানেন